আপনারাই কিন্তু দেখেন আগের চাইতে কতটুকু ৫ দিনের মধ্যেই কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমার মনে হয় সেটা আপনি বুঝতেও পেরেছেন। জি, বিকজ অবশ্যই। আপনার আগের খাতাগুলোও যদি চেক করেন তাহলে দেখে বুঝতে পারবেন যে অনেকটা চেঞ্জ হয়েছে। আর এই যে লেগেছিলেন ৫-৭ দিন, এটা অনেক হেল্প করছে আরো বেটার করার জন্য। তো দেখা যাবে যে এভাবে নর্মালি তো এখন ডেইলি আপনাদের লেখাগুলো এরকম ভাবে লিখবেন, তো এটা যখন করতে থাকবেন তখন এটা ডেইলি ইমপ্রুভ হবে আরো। জি, ইনশাল্লাহ আমি আরো প্র্যাকটিস করব সামনে হুম হুম, sure. যখনই সুযোগ পাবো। রাবিউল ভাই, আপনার মানে কি রকম এখন কি লেখা ঠিক থাকছে না কোনো প্রবলেম হয়েছে? আর রিসেন্টলি আপনার কোনো আপডেট পায় নাই? জবের কারণে, জি জি। জি ভাই, জবের কারণে খুব বেশি প্র্যাকটিস করতে পারিনি, বাট হুম। যতটুকু পারছি মানে স্মুথনেস বাড়তেছে, যত প্র্যাকটিস করবো মানে বুঝতে পারছি যে স্মুথনেসটা আরো আসবে। হ্যাঁ, বাট রিসেন্টলি কোনো লেখা নাই, আমাকে কাইন্ডলি একটু দেখাবেন। এসব আমি লেখ দেখলে, যেহেতু লাস্ট জি ক্লাস, জি আমি আপনাদের প্রবলেম গুলো দেখতে চাই, যেগুলো থাকবে প্রবলেম ওগুলো আমি আবার একটু দেখাতে যেতে পারি। আর ক্লাস শেষ মানে যে আপনাদের সবকিছু শেষ এমন না, গ্রুপটা তো থেকে যাবে, আগেই বলছিলাম। যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে অবশ্যই নক দিবেন। রিসেন্ট আপনার কাছে কোনো আপডেট লেখা আছে যেটা হাতের কাছে আছে? রাবিল ভাই, শুনতে পাচ্ছেন? জি, রিসেন্ট যেটা ছিল এটা আপনাকে দেখাইছিলেন, আপনি একটু কিছু কারেকশন দিছিলেন। রিসেন্টলি গ্রুপে দিছিলেন? তো আমি আপনাকে গ্রুপে না, এর আগে ক্লাসে দেখাইছিলাম। ও, না, ক্লাসে দেখার চাইতে আপনি যখন স্টিল একটা ছবি পাঠাবেন ওটা, তখন আমি কিছুক্ষণ দেখে ওটা মানে চিন্তা করতে পারি আপনাদের এক্সাক্ট প্রবলেমটা কোথায় থাকে। ভিডিওতে তো জাস্ট একটু ধরেন দিলেন ওটাকে, নর্মালি জাস্ট কয়েক মিনিট দেখলাম বা কয়েক সেকেন্ড দেখতে পাইছি। যখন স্টিল ফটো দিলেন তখন ওটা আমি পুরো খাতাটার উপর একদম ভালোভাবে দেখতেছি যে কি প্রবলেম বা কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। আমির ভাই যেমন ওগুলো বারবার আপলোড দেয়, আমি তখন ওর খাতাটা দেখতে পাই ভালোভাবে। এক্স্যাক্টলি যে প্রবলেম গুলো হয় ওটা যখন বলি, তখন দেখা যায় সামির ভাই কিন্তু প্র্যাকটিস করে ওটা ইমপ্রুভ করে। তো আপনারাও নিজেদের মধ্যে করছেন, এটা ডেফিনেটলি ভালো, বাট আমি চাইছি যখন আপনি আমাকে দিবেন তখন আমি দেখে আপনাদের সলভ করে দিতে পারবো। এইটুকু নিজে থেকে প্র্যাকটিস করলে তো অবশ্যই ভালো। তো যেহেতু লাস্ট ক্লাস, আমরা আর একটু লাস্ট বার চেক করব আপনাদের। 5 লাইন লিখতে বলতেছি এখন, 5 লাইন লিখবেন লাস্ট, একদম লাস্ট মোমেন্টে, আমাদের লাস্ট ডেতে। জাস্ট আরেকবার দেখতে চাই যে কোন জায়গাতে প্রবলেম, আমি সেগুলো আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আর যে কোনো ধরনের প্রবলেম ফেস যদি করেন ডেফিনেটলি আমাদের গ্রুপে যে কেউ নক দিবেন, আমি যখনই ফ্রি থাকবো ওটা দেখিয়ে দিব। সো কাইন্ডলি এখন যারা আছেন, আম, আপনাদের লাস্ট আপডেটটা একটু আমি দেখতে চাই, প্রবলেমটাও দেখতে চাই। তো কাইন্ডলি আমাকে 5 লাইন করে লিখে দেখাবেন সবাই এবার, যে কোনো কিছু 5 লাইন। 5 লাইন লিখছেন না? লাইনগুলো বেশি ক্লোজ হয়ে যাচ্ছে যে, একটু গ্যাপ দিতে হবে। একটু গ্যাপ দিলে আরো ক্লিয়ারলি হবে লাইনগুলো। আর মাঝে মাঝে আপনি ওয়ার্ড লেখার পর আরেকটা ওয়ার্ড যখন লিখতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আগেরটার সাথে লাইন ম্যাচিং হচ্ছে না। বুঝি নাই। আর একটু স্পেস দিতে হবে, লাইনে স্পেস দিতে হবে। ওয়ার্ডটা পারফেক্ট, বাট হ্যালো, লাইনে স্পেস দিতে হবে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, ওইটা কলম আর কি, কালি ছিল না ওইটাতে। জি, ওটুকুর জন্যই খারাপ লাগতেছে, পরের গুলো একদম পারফেক্ট। লাইন, স্পেস, ওয়ার্ড, ওয়ার্ডের গ্যাপ, লাইন স্ট্রেট, সবকিছু একদম পারফেক্ট। পারফেক্ট। থ্যাংক ইউ। প্লেজ।
রাজি আপু হয়েছে? রাজি আপু তো অনেক ইমপ্রুভ করছে, আগের চাইতে তো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আপনার আগে যেরকম অনেক ল্যাগিং ছিল সেটা অনেকটা কেটে গেছে, যদিও তেমনটা স্মুথ লাগতেছে না, কিন্তু লাইনটা স্ট্রেট হওয়ার জন্য দেখা যাচ্ছে যে অনেক সুন্দর একটা শেপ তৈরি হয়েছে পুরো খাতাটার উপর, বা একটা সৌন্দর্য তৈরি হয়েছে। যে লেটার্স গুলোর উপর আরেকটু স্মুথনেস দরকার, আরেকটু স্মুথ হইলে আরো বেটার লাগবে। ভাইয়া ভাইয়া, জি, বলেন। ছোট হাতের ওটা লিখতে পারতেছি না ভালো করে, ওইটা একটু দেখেন তো। ছোট হাতের ও? হ্যাঁ, ওটা মনে হয় হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখাই দিচ্ছি। আর একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিতে হবে আপনার লেটার্স গুলো, ওয়ার্ড গুলো ম্যাক্সিমাম 45 ডিগ্রি হচ্ছে না, আর একটু বাঁকাতে হবে। এটা নর্মাল ফন্টের মতো হয়ে যাচ্ছে, জাস্ট জয়েন হয়ে আছে, আর একটু বাঁকাতে হবে, 45 ডিগ্রিতে নিতে হবে। 45 ডিগ্রি নিলে একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে।